এভরিওয়ান, আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে নাইটি কাটিং করতে হয়। তো এইটা 3 মিটার কাপড় আছে। এই কাপড়টার মধ্যে আজকে আমি তোমাদেরকে দেখাবো প্লাস স্টিচিং। তাহলে সবার প্রথমে আগে ভাঁজ করাটা ঠিক মতন করতে হবে। দেখো এই নাইটিটা আমি পুরোটাই কাপড়টা খুলে নেবো। আমার কাছে যে পিসটা আছে এভাবে লম্বায় দুটো ভাঁজ করলাম, ঠিক করে আগে ভাঁজ করবে, দিয়ে এভাবে 4টে ভাঁজ করলাম। বুঝতে পেরেছো নিশ্চয়ই কীভাবে ভাঁজ করলাম। সমান করে নেব, দেখো এভাবে। আর ওপর দিকটা দেখছো আমার জয়েন্ট দিক। এবার এভাবে 4টে ভাঁজ করলাম। এবার দেখো আমি পুট নেব, পুট নিলাম আমি 6.5। এবার দেখো আমি শোল্ডার নেব এখানে 6.5 আর 1 ইঞ্চি এক্সট্রা, তাহলে 7 ইঞ্চি দিয়ে এভাবে লম্বা দাগ টেনে দেবো। এবার দেখো ছাতি নেব, ছাতির মাপটা দেখো, ছাতি হচ্ছে 34, তাহলে 4 দিয়ে ডিভাইড করলে 8.5-এর মতন হচ্ছে। আর 4 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে, কারণ আমরা নাইটি পরি কমফোর্টেবলের জন্যে, তাই 4 ইঞ্চি এক্সট্রা নেবো। তাহলে 8.5 প্লাস 4.5, তাহলে হয় 12.5। 12.5তে আমি মার্ক করলাম। এবার দেখো এই দাগটা আমি মিলিয়ে দেবো, এভাবে মিলিয়ে দিলাম। এবার এর আরমোলটা দেবো, তার জন্য আমি কত নিলাম 1 ইঞ্চি দিয়ে এভাবে শেপ দিয়ে দেবো। এবার দেখো যেটা শেপ বলা হয় বা বডি ঝুল, এখানে আমি 15 ইঞ্চিতে দাগ দিলাম। এবার আমি কোমর নেব, কোমর হচ্ছে 30, 4 দিয়ে ডিভাইড করলে আচ্ছা দেখো 7.5, 7.5-এ মার্ক করব আর 4 ইঞ্চি এক্সট্রা, তাহলে 11.5। 11.5-তে মার্ক করব, এভাবে দাগ দিয়ে দিলাম। এবার এটা আমি দাগগুলোকে পরপর মিলিয়ে দেবো। দেখো যেভাবে মাপ দিলাম সেই দাগে মিলিয়ে দেবো এভাবে। এবার দেখো আমি এই নাইটিটার লম্বা নিচ্ছি, আমার লম্বা হচ্ছে 51 নেবে। 51তে মার্ক করলাম আর 2 ইঞ্চি এক্সট্রা, এটা আমার লম্বা, তাহলে টোটাল নিলাম আমি 53। এবার নিচটা আমি এভাবে দাগ টেনে দেবো, লম্বা একটা দাগ টেনে দেবো, দিয়ে এই দেখো স্কেলটা ঠিক এভাবে রাখবো বেঁকিয়ে, দিয়ে লাইনটাকে মিলিয়ে দেবো, নিচে যেই যতটা মাপ নিয়েছি তার সাথে মিলিয়ে দেবো এভাবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমি কাটিং করে নিই, যেই দাগ দিয়েছি সেই দাগের ওপর কাটিং করে নেব। ঠিক করে দেখলে তোমরা পুরোটাই ভিডিওটা যদি স্কিপ না করো, তাহলে পুরো ভিডিওটাই ঠিক মতন বুঝতে পারবে এবং সেম টু সেম আমার মতনই বানাতে পারবে। একটা নতুন কিছু বানাবে আশা করি। তো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও যে কেমন লেগেছে। এরকমই ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার দেখো আমি কাটিং করে নিয়েছি যেই মাপ। এবার এই নিচের দেখো, এই নিচের এখানটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কোনা হয়ে গেলে তখন ঝুলে যায় না নিচের দিকটা, তার জন্য আমি উপরের দিকে 3 ইঞ্চিতে মার্ক করলাম, দিয়ে এখান থেকে একটা শেপ দিয়ে দেবো, এভাবে শেপ দিয়ে দিলাম। এবার এই এক্সট্রাটা কাপড়টা আমি কাটিং করে দেবো, তাহলে নিচে যে কোনাটা হয় সেটা আর ঝুলের দিক ঝুলবে না। এবার দেখো যেই পাশে কাপড়টা বাদ দিয়েছি সেই কাপড়টাই এর পাশে রেখে জয়েন্ট করব। ঠিক কিভাবে করব দেখো, এই যে এক্সট্রা আগে এই কাপড়টাকে কেটে নেব, সমান দিকটা আমাদের দরকার। এই যে দেখো এভাবে জয়েন্ট ছিল, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। দিয়ে এর পাশে এটাকে জয়েন্ট করব, বডি ঝুল যতটা আছে ততটা পর্যন্ত নেব। এভাবে দেখো পাশেও জয়েন্ট করব, তাহলে আমাদের নাইটির ঘেরটা অনেকটা হবে। আর নাইটি সবসময় চওড়া হয়, তার জন্য নিচের দিকের ঘেরটা বড় হবে। এটা জয়েন্ট করব, এটা দেখাচ্ছি পরে কিভাবে আমরা জয়েন্ট করব। তার আগে দেখো এই যে নিচের এই সাইডটাও একটু কাটিং করে নেব 1/2 ইঞ্চি করে এভাবে। এবার এটা পাশে রেখে দিই। দেখো এবার দেখো আমরা ফার্স্টে নাইটির গলার কাজটা কাটিং করব।
দেখো গলার মাপ নেবো, গলার মাপ নিলাম আমি 3, আর এই সাইডে 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। এটাকে কাটিং করে নেবো পুটের সাইডটা, যাতে নাইটিটা সামনের দিকে না ঝুলে যায়। এবার ওপরে যে জয়েন্ট দিকটা ছিল এই জয়েন্ট দিকটা কাটিং করে নেবো। এভাবে কাটিং করে নিলাম। এবার আমাকে একটা পার্ট আলাদা করতে হবে, তাহলে আমি একটা পার্ট আলাদা করে দিচ্ছি। এবার দেখো এটাকে দুটো ভাঁজে ভাঁজ করে নেবো। এটা আমি পেছনের গলা কাটিং করছি, এভাবে ভাঁজ করে নিলাম। এবার দেখো এটার আমি লম্বা রাখছি 5 ইঞ্চি, 5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার আমি আগেই নিয়েছিলাম পুটের মাপ 3 ইঞ্চি দিয়ে সিম্পল এটাকে বক্স করে দেবো। এভাবে ওপরের পুট থেকে নিয়ে পেছনের লম্বা যতটা সেই লম্বা এভাবে সিম্পল বক্স করে দিলাম। এবার আমি একটা শেপ দিয়ে দেবো, এটা গোল শেপ করছি, তোমাদের ইচ্ছে মতন তোমরা করতে পারো। দিয়ে এটা দেখো এটা আমি কাটিং করে নেব। কাটিং করা হয়ে গেছে। এটা পেছনের দিক, এভাবে কাটিং করে নিলাম। এই দেখো পেছনের গলা এটা। এবার দেখো আমি সামনের গলা কাটিং করব, তার জন্য দুটো ভাঁজে ভাঁজ করে নিলাম। এবার এটার লম্বা রাখছি আমি 4 ইঞ্চ। পুটের মাপ ছিল 3 ইঞ্চ, তাও আমি একবার দাগ দিয়ে দিলাম। এবার বক্স করে দেবো যেভাবে আগে করলাম। এবার আমি একটা গোল শেপ দিয়ে দেবো, এভাবে গোল শেপ দিয়ে দিলাম। এবারে এটা আমি কাটিং করে নেব গলার দিকটা। একবারে যেই চকের ওপর দাগ দিয়েছি সেই দাগের ওপরে কাটিং করবে, এভাবে কাটিং করলাম। এবার দেখো এটা সামনের দিকে দেখো যেই মার্জিনগুলো দিয়েছিলাম সেই মার্জিন থেকে আমি 1/2 ইঞ্চি আরও বেশি করে ডিপ দিলাম, কারণ এটা সামনের দিক বলে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এটাকে কাটিং করে নেব। এটা সামনের দিক, তাহলে হাতটা ভালো ফিটিং হবে, কুঁচকে যাবে না। এভাবে ঠিক 1/2 ইঞ্চি মার্ক করে কাটিং করে নেবে। এবার আমি দেখো হাতের কাটিং করব, এভাবে ভাঁজ করে নেবে। এবার দেখো এটার লম্বা নিয়েছি আমি 9 ইঞ্চ, আর এটার লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চ। ঠিক আছে, আড়াআড়িভাবে 6 ইঞ্চ আর লম্বায় 9 ইঞ্চ। এভাবে দাগ দিয়ে দিলাম। এবার যেটা আমার এক্সট্রা কাপড় এটা আমি বাদ দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এভাবে। এবার দেখো আমি এই নিচ থেকে 2.5 ইঞ্চিতে দাগ করলাম। এবার আমি একটা শেপ দিয়ে দেবো, হাতের যেরকম শেপ দেওয়া হয়। এবার নিচ থেকেও আমাকে একটা শেপ দিতে হবে, কারণ এটা আমি হাতটা করছি গোল, যেটাকে বলে টপের মধ্যে যেই হাতটা বসানো থাকে সেরকমই আমি ডিজাইন করছি। এভাবে আমি কাটিং করে নেবো, যেই দাগ দিয়েছি সেই দাগের ওপর কাটিং করে নিলাম। এই দেখো এভাবেই এর থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এরকমই একটা হাত কাটিং করে নেবো। এই দেখো এবারে হাতটা দেখো কিভাবে থাকবে। এভাবে একটা বড় দিকের পার্ট নেবে আর একটা ছোট দিকের পার্ট দিয়ে এটাকে জয়েন্ট করতে হবে। এই দেখো বড় দিকের একটা পার্ট নিলাম, এবার ছোট দিকের পার্ট এভাবে রেখে জয়েন্ট করে স্টিচিং হবে। এবার দেখো আমি নাইটির জয়েন্টটা দেখাবো। এভাবে নাইটিটা সোজা দিকে রাখবো, দিয়ে এভাবে উল্টো করে রেখে চাপ সেলাই দিয়ে দেবো। সেমভাবে এই সাইডটাও করব, আর যেটা পেছনের দিক আছে সেটাও। তাহলে সেলাইয়ে দেখায় একবারে। দেখো সেলাইয়ে চলে এসেছি। এবার দেখো এভাবে রাখবো সোজা দিকে। এই জয়েন্টের পার্টগুলো দেখো এভাবে লম্বাই রাখবো উল্টো করে, দিয়ে সেলাই করে সোজা করে দেবো। তাহলে দেখো কোমর থেকে নেওয়া আছে, কিন্তু যেখানে 15 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকেই এভাবে সুন্দর করে একটা সেলাই দিয়ে দেবে, দিয়ে ওপর থেকে চাপ সেলাই দিয়ে দেবে। এভাবে বাঁ দিকটাও সেমভাবে করব, আর পেছনের যেই দিকটা আছে সেটাও একইভাবে জয়েন্ট করব। দেখো আমি একটা লম্বা কাপড় নিয়ে নিয়েছি, এটার মাপটা দেখো এটার মাপ আছে 3 ইঞ্চি। 3 ইঞ্চি এরকম একটা লম্বা কাপড় কেটে নেবে, দিয়ে দুটো ভাঁজে ভাঁজ করে 1/2 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবে। তাহলে আমি সমান ভাঁজে ভাঁজ করে এবার 1/2 ইঞ্চি বাদ দিয়ে এটাকে সুন্দরভাবে একটা লম্বা সেলাই দিয়ে দেবো। এভাবে সেলাই দিয়ে দিলাম।
এবার দেখো এটার মধ্যে কুচি দিতে হবে। এভাবে দেখো আমি কুচি দিয়ে দিচ্ছি, আর একইভাবে সেমভাবে কুচি দেবে, বড় ছোট করে কুচি দেবে না, যেই মাপটা নেবে সেই মাপে একবারে কুচি দেবে। এভাবে আমি পুরোটাই কুচি দিয়ে দেবো। দেখো এভাবে দেখো আমি কুচি দিয়ে দিলাম। এবার সামনের দিকের পার্টটা নিয়ে নিয়েছি নাইটি, এভাবে সমান করে রেখে এটাকে সমান করে সেলাই দিতে হবে। তাহলে আমি এর উপরে রেখে এভাবে পুরোটাই সেলাই করে নেবো। তার আগে দেখো নাইটির মিডল যেটা সেখানটা কাটিং করে নিলাম, এবার আবার সমানভাবে সেলাই করে নেবো। এভাবে আমি সেলাই করে নিলাম। দেখো সামনের দিকের গলাটা দেখো সমানভাবে বসিয়ে নিয়েছি। এবার আমাকে এটার পট্টি বসাতে হবে, তার জন্য আমি এটা 1.5 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এবার দেখো নাইটিটাকে উল্টো করে এভাবে পট্টিটাকে দুটো ভাঁজে ভাঁজ করে এভাবে পুরোটাই বসিয়ে নেব পট্টিটা। নাইটির মাপ, নাইটি কিভাবে কাটিং করতে হয় এই ভিডিও আমার আগে পোস্ট করা আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। দেখো এভাবে আমি পট্টিটা বসিয়ে নিয়েছি। এবার এই পট্টিটাকে উল্টে দিতে হবে, এই যে সামনের দিকে এভাবে দিয়ে এভাবে ভাঁজ করে পুরোটাই সেলাই করে নেব। যেরকম রেডিমেড নাইটির মধ্যে হয় সেমভাবেই এভাবে ভাঁজ করে আমি এটাকে সেলাই দিয়ে দেবো। আর মাঝখানটা কাটিং ছিল, এখানটা কাটিং করে নিলাম। এবার দেখো এই মাঝখানটার জন্যে আমি একটা 2 ইঞ্চি লম্বা কাপড় কাটিং করে নিয়েছি, এটাকে আমাকে বসাতে হবে। তার আগে দেখো এই যে মাঝের এখানটা 1.5 ইঞ্চি কাটিং করে নেব, তার বেশি কাটিং করবে না। এভাবে আমি 1.5 ইঞ্চি কাটিং করে নিয়েছি, তোমরা ফিতে মেপে কাটিং করবে। এবারে ওপর থেকে আমাকে এই পট্টিটাকে বসাতে হবে। দেখো পিন আপ করে নিয়েছি, পিন আপ করে নেবে তাহলে সুবিধা হবে। এভাবে ভি এর মতন যেরকম হয় সেভাবে সেলাই দিয়ে দেবো, ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই দেবে। এভাবে আমি সেলাই দিয়ে দিলাম। এবার এখানটা কাটিং করে নেব, দিয়ে এই কাপড়টাকে ভেতর দিকে ঢুকিয়ে চাপ সেলাই দিয়ে দেবো। দেখো ভেতর দিকে ঢুকিয়ে এবার এটা আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে দিলাম। এটা আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখো এভাবে থাকবে। এবার তার জন্য এখানটায় একটা কিছু অ্যাড করার জন্যে আমি দুটো লম্বা ফিতে কাটিং করে নিয়েছি। এবার দেখো এভাবে রাখবো দড়িটাকে, দিয়ে এভাবে দুটো ভাঁজে ভাঁজ করলাম, দিয়ে ওপর থেকে আরেকটা ভাঁজ করে এভাবে সেলাই করে দেবো। একদম একটা সুন্দর ফুলের মতন এখানটা তৈরি হবে। দেখো এভাবে রেখে সেলাই করে নিলাম। এবার কাপড়টাকে আমি সোজা করব। দেখো নিচের যেই ফুলটা এভাবে দেখো একটা ফুলের মতন হয়ে গেছে, এভাবেই দুটো তৈরি করব। দেখো দুটো তৈরি করে নিয়েছি। এবার এটার মধ্যে জয়েন্ট করব, এই সাইডে একটা আর বাঁ দিকে একটা রেখে দেখো পুরোটাই জয়েন্ট করে নেব। এভাবে এই যে সামনের দিকে দিয়ে এখানটা একটা গিট দিয়ে দেবো। এই দেখো ঠিক এরকম থাকবে। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা। এবার দেখো পেছনের দিকে পট্টি বসাবো। পেছনের দিকটা নিয়ে নিয়েছি, সেমভাবে 1.5 ইঞ্চি কাপড় লম্বা নিয়ে নিয়েছি। এভাবে রেখে সেলাই করব, কিন্তু এটা নাইটিটা ঠিক সোজা দিকে আছে, পট্টিটা সোজা দিকে বসাচ্ছি, উল্টো দিকে থাকবে পট্টিটা। এই যে এভাবে সামনের দিকে যেভাবে করেছি তার ঠিক উল্টোভাবে এটা বসাচ্ছি। এভাবে নিয়ে উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেবে। দেখো এভাবে আরেকটা সেলাই দিয়ে দেবো, এভাবে সমান ভাঁজে। দেখো পেছনের দিকটা কমপ্লিট। এভাবে এবার দুটো পার্টকে রাখবো, দিয়ে পুটটা জয়েন্ট করব। ওপরে 1 ইঞ্চি বা 1/2 ইঞ্চি করে বাদ দিয়ে জয়েন্ট করবে। তাহলে এবার আমি এটাকে জয়েন্ট করে নিই। দুটো দিকই সমান ভাঁজে ঠিক মতন ধরবে, দিয়ে এটাকে জয়েন্ট করবে। এভাবে আমি জয়েন্ট করে নিলাম। দেখো তাহলে আমার সামনের গলা পেছনের গলা একদম রেডি। এবার দেখো হাতাগুলো জয়েন্ট করব। ছোট বড় দুটো পার্টি নিয়ে নিয়েছি। নিচের দিকটা ভাঁজ করে সেলাই করে নেবে, এভাবে হালকা করে ভাঁজ করবে, দিয়ে সেলাই করে নেবে। নিচের পার্টটাও করে নিলাম সেমভাবে। এভাবে উপরে রেখে লম্বা একটা সেলাই করে দেবো। এভাবে রাখলাম,
দিয়ে এভাবে লম্বা একটা সেলাই করে দেবো। দিয়ে যেই দিকটা একদম সমান ভাঁজ, দেখো যেখানটা আমি সেলাই করছি সেখানটা থেকেই হাতাটা বসাতে হবে। এভাবে আমি দুটো হাতা তৈরি করে নিয়েছি, মাঝে একটা কাট দিয়ে দেবো। এভাবে দুটো হাতা রেডি। এবার দেখো হাতা দুটো বসাবো, এভাবে রাখবো, দিয়ে পুরোটায় সেলাই করে নেবো। এভাবে দেখো আমি হাতাটা বসিয়ে নিয়েছি। সেমভাবে এই সাইডের হাতাটাও একভাবে রেখে সেলাই করে নেবো। পুটের কাছে হাতার যেখানটা কাট দিয়েছিলাম সেখানটা বসিয়ে সুন্দর করে সেলাই করে নেবো। এবার দেখো আমি নাইটিটাকে উল্টো দিকে করে নিয়েছি। এবার যেই মার্জিন ছিল সেই মার্জিনে দাগ করে নিচের দিকটা ভাঁজ করে সেলাই করব। এবার সেলাই করে দেখো আমি দেখাচ্ছি। এই দেখো আমার সাইডগুলো সেলাই করা হয়ে গেছে, একদম পারফেক্ট সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।